মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, তবু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক কিনা? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মনে চাই কি চায় না? দূর প্রবাস থেকে এক পাগল আল্লাহর কাছে দোয়া করে, মালিক জীবনে একটা আশা, জীবনে একবার রাসূলের রওজায় যাইতে পারি গো আল্লাহ। এই যুবকে বৃদ্ধ বাবা গো, ইমানের কানটা একটু লাগায় শোনো না গো আব্বা। নবীর প্রতি কেমন আশেক ছিল, কত ভালোবাসা ছিল, কেমন আশেক ছিল রে মুসলমান। ওরে আব্বা কত ভালোবাসতো গো, কত মায়া করতো গো। দিলটা তোমার এখনই নরম হয়ে যাবে রে যুবক। নবীর আশিক হইয়া থাকলে তুমি এখন আর সহ্য করতে পারবা না। ইয়ামান দেশ থেকে আল্লাহর নবীর আশিক দোয়া করে, নবী গো জীবনে তোমারে দেখতে পারি নাই গো নবী, তোমারে না দেখিয়া তোমার প্রেমে পড়ছি গো নবী। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ জীবনে একবার হইল রাসূলের মদিনার মাঝে তুমি নিও। দোয়া মাওলা কবুল করছে। ইয়ামান দেশ থেকে হযরত আল্লাহু আকবার ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি পায়ে হাইটা 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 মদিনার মাঝে আসে। মদিনায় আসিয়া দূর থেকে জিজ্ঞাসা করে, ভাই আমার মায়ার নবীর রওজা কত দূরে গো? ডাক দিয়া বলে, ওই যে যেই সবুজ গম্বুজটা দেখা যায়, ওই গম্বুজের নিচেই আপনার আমার নবী শুয়া রইছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ামানি চোখের পানি ফালাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কইরা রাসূলের রওজার পাশে যাইয়া দৌড় 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 কইরা পায়ের কাছে দাঁড়ায়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়া বলিয়া নবীর রওজার কদমের পাশে দাঁড়ায় আস্তে আস্তে সামনে যায়। হাঁটি আল্লাহু আকবার হাতটা দিয়া মুষ্টি কিছু মাটি লইয়া প্রেম প্রকাশ করে মাটিটার মাঝে চুমা দেয়, মাটিটা বুকের মাঝে লাগায়, মাটিটা চোখের মাঝে লাগায়, কপালে লাগায়, বুকের মাঝে লাগায়।
আল্লাহু আকবার। রাসূলের আশিক কাকে বলে বাজানো? দূর দিক থেকে একজন আল্লাহর বান্দা, সে আসলে আল্লাহর নবীর আশিক ছিল না, সে ছিল রাসূলের দুশমন। সে হলো রাসূলের দুশমন, মুনাফিক। সে হলো রাসূলের মুনাফিক। এ বন্ধু, মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। এরকম মানুষ সমাজের মাঝে আছে কিনা নাই? মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা, এমন মানুষ আছে কিনা নাই? বলে ভোট পাইলে রাস্তাঘাট সব কইরা দিব, কিন্তু ভোট পাওয়ার পরে আল্লাহর বান্দা ঢাকা থেকে আর আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা নিশিনা আমার মা গো, যেই মাত্র হযরত ইয়ামানি আল্লাহু আকবার কাবীরা নবীর রওজার পাশে এরকম ভাবে কান্না করতেছে, পিছন দিক দিয়া আরেকটা লোক রাসূলের দুশমন কাছে আইসা ডাক দিয়া বলে, ও ভাই তুমি কোন জায়গা থেকে আসছো? বলে আমি ইয়ামান দেশ থেকে আসছি। ইয়ামান দেশ থেকে আসছো? তুমি আর ভিতরে তো রাসূলের অনেক প্রেম, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আসলে বাবারে, সে কি আসলে নবীর উম্মত নাকি নবীর দুশমন? উম্মত নাকি দুশমন? দুশমন। সে আল্লাহু আকবার নবীর প্রেম বুঝায়া বুঝায়া তাকে বলতাছে, ভাইও তুমি ইয়ামান দেশ থেকে হাঁটি হাঁটি পা পা কইরা এখানে আসতো, ও ভাই তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। ও যুবক ভাই, ও নবীর আশিক, যদি তুমি নবীর আশিক হইয়া থাকো, আজকে দুপুর বেলা আমার বাড়িতে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার বাড়িতে যাইবা। মুসাফির মানুষ সারাদিন হাঁটি হাঁটি পা পা করে আসছে, পেটের মাঝেও খানা নাই, আস্তে আস্তে সামনে আসে আল্লাহু আকবার কাবীরা, তার দাওয়াত গ্রহণ করিয়া এখন দুপুর টাইমে তার বাড়ির মাঝে গেল। যেই মাত্র বাড়িতে গেল রে বাবা, বাড়িতে যাইয়া দেখে আল্লাহু আকবার কাবীরা চতুর্দিক দিয়া দুশমনেরা ঘেরাও করিয়া নিছে। চতুর্দিক থেকে দুশমনেরা ঘেরাও কইরা ফেলছে। নবীর আশিক তো না। হযরত ইয়ামানি বুঝার আর কোনো বাকি রাখলো না। কিরে, দাওয়াত দিল, মেহমানদারি করাইব, খানা খাওয়াইব, এখন দি বাড়ির মাঝে দুশমনের অভাব দেখা যায় না। এবার হযরত ইয়ামানিরে ডাক দেয়া বলে, ও ইয়ামানি, ইয়ামানি রে, সময় থাকতে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। আল্লাহু আকবার কাবীরা। ইয়ামানি ডাক দিয়া বলে, ভাই জীবন দিতে পারবো গো, কিন্তু আমার নবীর উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। এ বাজান, রাস্তা দিয়ে যায়, এটা কি কাজ হইল? এটা কি হয় নাকি? দরুদ শরীফ পড়েন, দোয়া করেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি সালাম? কোন সময় থেকে মাঠটা একটু গুছানোর চেষ্টা করতেছে? কেমন জায়গায়? মাদ্রাসার হুজুররা কই? আম করে দাওয়াত দিয়ে অপমান করেন নাকি মিয়া? এই তোমরা এখানে কি করো? সব দিনে চিহ্নিত করেন কারা এরা? এরাই মাহফিল নষ্ট করে। আহম্মক!
পাগলামি ছাগলামি নাকি এখানে? ওয়াজ করে দেখাই বেটা। পাগল ছাগল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানের আওয়াজ বাড়ায় বলেন আমিন। বয়ান আব্বা এটা আল্লাহ তাআলার একটা দান। সব জায়গায় আলোচনা উঠে না, সব জায়গায় কথা বলতে হয়। যে একটু আগে বয়ান করে আসছিল, ওরা ছিল শত শত মানুষ, কান্নার রোল, মানুষ কানছে। এলাকাতে লোক নাই এটা কয়েন না, আপনি আছেন না, আপনি আল্লাহ যথেষ্ট। আপনি একা মনোযোগ দিয়ে বয়ান শুনবেন, পোলাপান গুলা ডিস্টার্ব করতেছে কেন? দরকার নাই, আসতে হইব না, তারা বাড়ি থেকে শুনুক, কিন্তু আমারে ডিস্টার্ব করবো কেন? রাস্তা দিয়া মানে কথা নাকি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানের আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। প্লিজ বাজান, শেষ আমার একবারে শেষ ফিনিশিং। এখন আপনি একটু 2-4টা কথা শুনবেন, চোখের পানি ফালায় বিদায় নেব ইনশাআল্লাহ। ইয়ামানি যেই মাত্র গেল, আল্লাহু আকবার কাবীরা, ইয়ামানি যেই মাত্র আল্লাহু আকবার ওই বাড়িতে গেল, কাফেররা ঘেরাও করে ফেললো। ইয়ামানি বলতেছে, ভাই জীবন দিয়া দিতে পারি, ঈমান দিতে আমি পারবো না। এ ইয়ামানি তাকায়া দেখ, আমরা কত মানুষ, আমাদের কত শক্তি। ইয়ামানি আস্তে আস্তে ডাক দিয়া বলে, ভাই তোমাদের এত শক্তি হইয়া থাকলে আমারও একজন আল্লাহ আছে, সেই আল্লাহর শক্তি মোটেও কম না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আমার বাজানরা, আমার বন্ধুগণ, প্লিজ বন্ধু একটু হৃদয়ের কান লাগায় শোনো, অন্তরের কানটা লাগায় শোনো। হযরত ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, আমার বাপ্পাইরা যেই মাত্র বলল জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না, আমার বাজান, আমার বন্ধুগণ, এমন সময় রে একটা কাফের আইসা ইয়ামানির ঘাড়ের মাঝে দৌড়ে একটা ধাক্কা মাইরা দিল। যেই মাত্র ধাক্কাটা মারল, বাজানো ইয়ামানি আল্লাহু আকবার জমিনের মাঝে পড়িয়া গেল। ও বাজান, যেই মাত্র জমিনের মাঝে পড়িয়া গেল, দুইজন আইসা তার হাতের মাঝে জোর করিয়া ধরল, দুইজন আসিয়া তার পায়ের মাঝে জোর করিয়া ধরল, তার হাতের মাঝেও ভান লাগাইল, পায়ের মাঝেও ভান লাগাইল, আর ডাক দিয়া বলে, রে ইয়ামানি এখনো সময় আছে, এখনো তুই মুহাম্মদের ধর্ম ছাইরা দে। ইয়ামানি ডাক দিয়া বলে, ও আমার এলাকা, আল্লাহু আকবার কাবীরা, যারা আমার কথা শুনতেছ, আমার জীবন যাইতে পারে, ঈমান যাইতে পারে না, ভাইও তার দুইটা হাতের মাঝে ভান লাগায়া, পায়ের মাঝে ভান লাগাইয়া, ভাই একটা পাও আল্লাহু আকবার টান দিয়া দূরে বান্ধিয়া, দুইটা হাত পিছনে মাটির মাঝে কোড়া লাগায়া জমিনের মাঝে শুয়ায়া দিল। হায় একটা তলোয়ার লইল। ও ইয়ামানি বল, মুহাম্মদের ধর্ম ছাইরা দিছি। বাজানো কেমন আশেক ছিল, কেমন নবী প্রেমিক ছিল, কেমন নবীর আশেক ছিল, কেন নবীর মোহাব্বত ছিল, কেমন নবীর মোহাব্বত ছিল। তলোয়ারটা দইরা বলে, বল, নাইলে তোরে এখনই কতল করিয়া দেব। ও বাবা, ঈমান কত দামি দৌলত, ঈমান কত দামি দৌলত। আরেক দিক দিয়ে কাফের বলে, সাবধান, তারে এমনে মাইরো না,
তারে আরো কষ্ট দিয়া দিয়া মারো বাজানো। আল্লাহু আকবার। এদিক দিয়া পাথর নিক্ষেপ করে, ওই দিক দিয়া পাথর নিক্ষেপ করে ইয়ামানি চোখের পানি ফালায় আর দূর দূর করিয়া কান্দে আর আসমানের দিকে তাকায়া ডাক দেয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, এই জমিনে আমার আর কেহ নাই, কেহ নাই। ও আল্লাহ, আমি তো ওই দূর থেকে আসছি, ইয়ামান থেকে আসছি, নবীর রওজার সামনে যাব, সালাম জানাবো। ও আল্লাহ, মন ভরিয়া রাসূলের দরবারে সালাম জানাইতে পারি নাই। আল্লাহ, আমার জীবনের শেষবারের মতো হইল, একবার হইল রাসূলের রওজার পাশে যাওয়ার তৌফিক দান করো। দোয়াটা তো বাজান আল্লাহ কবুল কইরা নিল। বাজান ইয়ামানিকে শোয়াইয়া আল্লাহু আকবার, একটা কাফের তার বুকের মাঝে বসিয়া বাজান গলাটার মাঝে চিপ মারলো, গলাটার মাঝে চিপ লাগাইল। ও বাবা, গলার মাঝে চিপ দিলে কিন্তু জিহ্বাটা বাইর হইয়া যায়। এ বাজান গলার মাঝে কাফেররা চিপ দিয়া ধরল আর ডাক দিয়া বলে, ইয়ামানি বল, মুহাম্মাদের ধর্ম ছাইরা দিছি বল। বলে, না না না, আমার ঈমান যাইতে পারে না। আল্লাহু আকবার। জীবন যাইতে পারে, আমার জান যাইতে পারে, আমার বাড়ি যাইতে পারে, আমার গাড়ি যাইতে পারে, আমার আত্মীয় স্বজন যাইতে পারে, আমার বাড়ির সন্তানাদি যাইতে পারে, আমার স্ত্রী যাইতে পারে, আমার ভাই বোন বন্ধু স্বজন সব যাইতে পারে, কিন্তু আমার ঈমান যাইতে পারে না। ও বাজান, কেন তোমার দিলটা নরম হবে না? বলে, না না, আমার ঈমান যাইতে পারে না। বাজান, জিহ্বাটার মাঝে আল্লাহু আকবার যেই মাত্র গলাটার মাঝে চাপ দিয়া ধরল, আল্লাহু আকবার, মুখ থেকে জিহ্বাটা বাইর হয়ে গেল। যেই মাত্র জিহ্বাটা বাইর হইল, বাজানো আগের দিনের বসির মতো আংটা ছিল, আংটা, ও আব্বা, ওই আংটাটা জিহ্বার মাঝে লাগায়া দিল। একটা বসির মতো আংটা আল্লাহু আকবার ইয়ামানির জিহ্বার ভিতরে লাগায়া দিল। ইয়ামানির রক্ত দিয়া আল্লাহু আকবার মুখটা ভরিয়া যাইতেছে। বল বল রে ইয়ামানি, বল, মুহাম্মদের ধর্ম ছাড়ছস কিনা বল। বলে যে, না, জীবন যাইতে পারে ছাড়বো না। আংটাটার মাঝে ধরিয়া আস্তে আস্তে টান দেয়। বল, নাইলে জিহ্বা ছিঁড়িয়া ফেলবো। বলে, না না না, আমি আমার নবীর ধর্ম ছাড়তে পারবো না। ও আমার আল্লাহু আকবার, হাজীপুরের মুসলমান, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা ছিল রে বাবা। আজকে তোমার আমার নবীর কত প্রেম নাই, নবীর জন্য ভালোবাসা নাই। এ বন্ধু, আল্লাহর প্রতি আজকে তোমার আমার ভালোবাসা নাই, নবীর প্রতি তোমার আমার ভালোবাসা নাই। বাজানো জিহ্বাটা দইরা আস্তে কইরা যেই মাত্র টান মারল, ইয়ামানি আহারে চোখের পানিগুলা টলমল কইরা সারে আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি কি দেখো না? ও আল্লাহ, তুমি কই? ও আল্লাহ, তুমি কি এই মুহূর্তে আমারে দেখো না?
আজান যেই মাত্র জিহ্বাটা টান দিয়া ধরল, আর একজন কাফের আইসা একটা ধারালো চাকু লইয়া ইয়ামানের জিহ্বাটার মাঝে লাগায়া দিল। বাজানো অর্ধ জিহ্বা কাটিয়ে বাইর কইরা ফেলল। সকলে হাসি তামাশা করে, সব কাফের গুলা হাসি তামাশা করে। একজন ডাক দিয়া কয়, এখন সাইরা দে, এই যে মুহাম্মদের নাম আর লইতে পারবে না, এখন সারিয়া দে, সারিয়া দে, সারিয়া দে। আল্লাহু আকবার কাবীরা। বাজানো জিহ্বাটা কাটিয়া তার হাত পা গুলা সারিয়া দিছে। রক্ত পড়িয়া টলমল টলমল করে চোখের পানি ফালায়, আর এই কাটা জিহ্বা দিয়াই ডাকলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি কই, ও আল্লাহ তুমি কই। বাজানো পিছন দিক দিয়া আরেকটা কাফের ডাক দিয়া কয়, জিহ্বা রাইখা কেরবি, আর জিহ্বা তার হাতি দিয়া দে। বাজানো ইয়ামানের হাতের মাঝে তার কাটা জ্বলন্ত জিহ্বাটা দিয়া বলে, যা, এখন তুই কোথায় যাবি? এ বাজান চোখের পানি ফালায়া ইয়ামানি কাটা জিহ্বাটা লইয়া কইরা আসমানের দিকে তাকায়া ওই মায়ার নবীর দিকে যায়। এমন মারাই তারে মারলো, এমন কষ্টই তারে দেওয়া দিল। বাজান আল্লাহু আকবার কাবীরা। আস্তে আস্তে কদম কদম কইরা বাড়ায়, হাঁটি হাঁটি পা কইরা সামনের দিকে যায়। এইজনকে জিজ্ঞাসা করে, ওইজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার মদিনা কোথায়? আমার শাহে মদিনা কই? বলে, ওই যে মদিনা এই রুটে। আল্লাহু আকবার। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পাগল পাগল বইলা বইলা ইটাল দেয়, ও পাগল তোর জিহ্বা কাটা কেন? অনেক মানুষগুলা আবার জিগায়, ও ভাই তোমার জিহ্বাটা কাটা কেন? শুধু চোখের পানি ফালায় আর আ কইরা কি জানি বুঝায়। বলে, যা তুই পাগল, তোর কথা বুঝি না। ও বন্ধু, আসলেই তো সে পাগল। সে দুনিয়ার কোনো পাগল না, সে দুনিয়ার কোনো মানুষের জন্য পাগল না, সে আমার মাওলার পাগল। এ আল্লাহর বান্দারা, পর্দা নিস না আমার মা, আমার বোনেরা, কেন তোমার দিলটা নরম হবে না? কেন তোমার চোখ দিয়া পানি আসবে না? কেন তোমার অন্তরটা নরম হবে না রে বাবা? ইয়ামানি কাটা জিহ্বাটা লইয়া হাঁটি হাঁটি পা কইরা রাসূলের রওজার পাশে আসিয়া নবীরে ডাক দিয়া কই, নবী গো, আপনি তাকায়া দেখেন আপনার উম্মতের কষ্ট না, আপনার নবী সহ্য করতে পারেন না গো নবী। ও নবী তাকায়া দেখেন, আজকে আমি ইয়ামানি আপনার জন্য আমার জিহ্বাটা হাতিয়া দিয়ে আসছি। ইয়ামানির জিহ্বাটা দিয়া টল 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 কইরা রক্ত বাইর হয়। ইয়ামানি মদিনার মাটিটা লইয়া কাটা জিহ্বাটার মাঝে লাগায়, একটু রক্ত পরানি বন্ধ হয়। এ বাজান, রক্ত পড়া তো বন্ধ হয় না বাজান, সারাক্ষণ শরীর থেকে রক্ত পড়তে পড়তে, শরীর থেকে রক্ত পড়তে পড়তে আল্লাহু আকবার কাবীর, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। কেমন জানি ক্লান্ত শরীর লইয়া এ বাজান আল্লাহু আকবার ব্যথা সহ্য করতে করতে সহ্য হয়ে গেছে। বাজান এই ভাঙ্গা দিলটা লইয়া
জিহ্বাটা হাতের মাঝে লইয়া আমার বাজান আমার বন্ধুগণ রাসূলের রওজার উপরে অর্থাৎ রাসূলের আল্লাহু আকবার রওজার উপরে রাসূল যেই জায়গায় ঘুমায়া রইছে নবীর রওজার পাশে নবীর রওজার মাঝে মাথাটা একটু লাগায়া একটু আল্লাহু আকবার চৌকোটা বন্ধ করলো যেই মাত্র চৌকোটা বন্ধ করলো আল্লাহু আকবার আল্লাহর হুকুমে পাগলার চোখের মাঝে ঘুম চলে আসলো। এ বাজান দুর্বল শরীরটা যেই মাত্র মাথাটা রাখলো তার চোখের মাঝে ঘুম চলে আসলো। বাজান যেই মাত্র তার চোখের মাঝে ঘুম চলে আসলো এই সময় দেখে আমার মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী উম্মতি কান্ডারি নবী আল্লাহু আকবার কাবীরা স্বপ্ন যুগে ইয়ামানির সামনে আইসা ডাক দেয় রে ইয়ামানি ও ইয়ামানি কেন তুই এত দূর থেকে আসলি বুঝছি তুই আমার মুহাব্বতে আসলস ও ইয়ামানি কেন তুই দাওয়াতটা রাখতে গেলি আয় বুঝছি তুই বুঝতে পারস নাই কেন রে তুই এমনে কান্দস আমি মায়ার নবী তো আসি দে রে দে তোর কাটা জিহ্বাটা আমারে দে তোর কাটা জিহ্বাটা আমারে দে এ আল্লাহর বান্দারা ও আমার পর্দা নিশিনা মা কেন বুঝো না তোমার আমার মায়ার নবীর হাতে ইয়ামানি স্বপ্ন যুগে কাটা জিহ্বাটা দেয় কাটা জিহ্বাটা লইয়া নবী চোখের পানি ফালায় আর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি কি বলছো আমার মুহাম্মদের দেখো কত মায়া ও আল্লাহ এই উম্মত রে তুমি কেমনে জাহান্নামী বানাইবা বাজান এই কাটা জিহ্বাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লইয়া ও বন্ধু মুখ থেকে একটু লালা মোবারক বাইর করিয়া জিহ্বাটার মাঝে এমন আঠাই লাগাইলো এমন আঠাই লাগাইলো যে আটা দুনিয়ার আটা না যে আটা সুপার গুলো বাটা না গামের আটা না এই কেমন জানি আল্লাহ তাআলার কুদরতি আঠা ও বন্ধু মুখ থেকে একটু লালা মোবারক লাগায়া ওই কাটা জিহ্বাটার মাঝে ডাক দিয়া বলে রে ইয়ামানি ও ইয়ামানি একটু হা কর যেই মাত্র ইয়ামানি হা করলো বাজানো আমার তোমার মায়ার নবী আমার তোমার উম্মতি কান্ডারি নবী ওই কাটা জিহ্বাটারে লইয়া ওই মুখের ভিতরে বন্দুক দিয়া দিল এমন সময় ইয়ামানির ঘুমটা ভাঙ্গিয়া গেল ঘুম ভাঙ্গিয়া দেখে হাতের মাঝে তো জিহ্বা নাই আল্লাহু আকবার হাতের মাঝে তো জিহ্বা নাই জিহ্বা গেল কই ইয়ামানি কেমন জানি জিহ্বাটা নারায়া নারায়া আল্লাহরে ডাকে আল্লাহ একটা ডাক দেন না মায়া কইরা একটা ডাক দেন না বন্ধু আল্লাহ বলেন না আপনার আমার আল্লাহ পারে কি পারে না এ বাবা বলো না পারে কি পারে না ইয়ামানি দেখে তার মুখটা আল্লাহু আকবার কাবীরা আগের মতো ফিটিং হয়ে গেছে কোনো রক্ত নাই মুখের মাঝে কোনো ব্যথাও নাই ইয়ামানির মতো আশেক যদি আমরা হইতাম ইয়ামানির মতো আল্লাহ আশেক
যদি আমরা হইতাম রাসূলের ওই দিদার আমরা পাইতাম, নবীজির ওই দিদার আমরা পাইতাম। যুবক ভাই, প্রেমিক হও তো আমার রাসূলের প্রেমিক হও, ভালোবাসো তো আমার নবীকে বাসো। জীবন দেওয়ার জন্য যদি তৈরি থাকো, আমার নবীর জন্য জীবন দিবারে বাবা। এ বন্ধু আমার ভাই, তোমার আমার নবীর জীবনটাই কেমন জানি কষ্ট দিয়া শুরু হয়েছে রে বাবা। তোমার আমার নবীর বাবা নাই, মাও নাই। এ যুবক, ও বৃদ্ধ বাবা গো, কে জানি গো এই মজমার মাঝে আব্বারে হারায় বসছে, কে জানি মারে হারায় বসতো রে যুবক। আজকের এই মাহফিলের দিন মার জন্য কি একটু দোয়া করবি না রে ভাই? আব্বার জন্য কি একটু দোয়া করবি না? তোমার আমার নবীও ছিল বড় এতিম, ছোট্টবেলা থেকে কোনোদিন আব্বারে আব্বা বইলা ডাক দিতে পারে না রে ভাই। তোমার আমার নবী রে, মক্কার মাঝে একটা নিয়ম আছে, সব বাচ্চাগুলা যায় বিকালে খেলা করার জন্য। খেলা শেষে যার যার আব্বা আইসা কোলে কইরা কইরা লইয়া যায়। তোমার আমার নবীও তোমার আমার নবীও অন্যদের চেহারার দিকে তাকায় তাকায় দূর 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 কইরা কান্দে, আর ডাক দেয়া বলে, মালিক, সব বাচ্চাদের আব্বা আছে, ও আল্লাহ আমার কি বাবা দুনিয়ার মাঝে নাই গো আল্লাহ। ও আল্লাহ, সবার আব্বা আছে গো, ও আল্লাহ আমার কি বাবা নাই? অন্যদের বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া দূর দূর করে কান্দে। নবী আমার একদিন রাগ কইরা বাড়িতে যায় না, পিছন দিক দিয়া মা আইসা তালাশ করে আদরের সন্তান। আল্লাহু আকবার কাবীরা, 6 বছরের বাচ্চাটা কোথায়, এদিক বিচারে ওই দিক বিচারে, যুবক ভাই কোথাও খুঁজা পায় না। হঠাৎ কইরা তাকায়া দেখে রাস্তার একটা কোনার মাঝে তোমার আমার নবী দাঁড়ায়া হাউ মাউ কইরা চোখের পানি ফালায়া কান্দে। নবীর মা পিছন দিক দিয়া যায়, রে বাবা মোহাম্মদ কেন তুই কান্দ? নবীর আমার আরো চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, মা গো, সব বন্ধুদের আব্বা আছে গো মা। ও মা, বলো না আমার কি আব্বা রে? সবার আব্বা আছে গো মা, ও মা বলো না আমার কি বাবা নাই? যুবক ভাই রে, নবীর এই কথা শুনিয়া নবীর মাও দূর 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 করিয়া কান্দে। নবীর মা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোর বাবা গেছিল আল্লাহু আকবার মদিনাতে ব্যবসা করার জন্য, ওইখানে যাইয়াই তোর আব্বা দুনিয়া ছাইরা চলে গেছে। ও আমার হাজীপুরের মুসলমান, নবী এখন কাঁদে গো,
চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, সবার আব্বা আছে, আমার আব্বা নাই। মা গো, তুমি আল্লাহু আকবার কাবীর, আমার আব্বারে জীবনে দেখি নাই, অন্তত কি আমার আব্বার কবরখানা তুমি আমারে দেখাইবানি। নবীর কান্না দেখা মা ডাক দিয়া কয়, চল বাড়িতে, দাদার কাছ থেকে বিদায় লইয়া ছোট্ট বাচ্চাটারে লইয়া যায় নবীর বাবার কবর দেখার জন্য। আর এই মজমার মাঝে বাবা নাই, কে জানি গো আমার মতো এতিম রে আব্বা। বাবার কবরের পাশে দাঁড়াইলে কেমন লাগে তোমাদেরকে বুঝাইতে পারবো না। যার আব্বা নাই সে বুঝে রে যুবক। নবীর মা এখন মুহাম্মদ ছোট্ট বাচ্চাটারে লইয়া যায় কবরের পাশে। চল বাবা, তোর বাবার কবর দেখাবো। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটা তেমন বুঝে না, তার মনের মাঝে বড় আনন্দ, হয়তো বা এখন গেলে আমার আব্বারে আমি দেখতে পারবো। আমার যুবক ভাইরা, নবীর মা নবীর না ছোট্ট বাচ্চাটারে লইয়া এখন কবরের পাশে যাইয়া ডাক দিয়া বলে, তাকায়া দেখ রে, ওই যে গাছের নিচে একটা কবর দেখা যায়, এখানে তোর আব্বা অন্ধকার কবরের মাঝে ঘুমায়া রইছে। ছোট্ট বাচ্চাটা কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাইয়া দূর 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 করে কাঁদে আর ডাক দিয়ে কয়, আব্বা গো, সবার বাবা আছে, ও আব্বা তুমি একটু বার উঠো, আমি তোমারে দেখতাম চাই। ও বাবা একটু উঠো না। নবীর কান্না আসমান সহ্য করতে পারে না রে ভাই, জমিনও সহ্য করতে পারে না। কুল কায়নাত কেমন জানি অন্ধকারের মতো হইয়া আসতেছে। জিব্রাইল আমিনের মাধ্যমে তাড়াতাড়ি নবীকে এই জায়গা থেকে সরায়া দেওয়া হইল। নবীর কবর, আল্লাহু আকবার, নবীর বাবার কবর জিয়ারত করিয়া ছোট্ট বাচ্চাটা এখন মদিনার দিকে রওনা করলো। মদিনা থেকে এখন মক্কার দিকে যায়। এ বাজার, আল্লাহর কি খেলা গো, আল্লাহর কি হুকুম জানা নাই? আল্লাহু আকবার কাবীরা। ও বাজান, কিছু দূর যাওয়ার পর মা ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, বাবারে, তুই এতদিন ছিলি বাবা হারাইতি, আজকে থেকে বুঝি তুই হবি মা হারাইতি। নবী দূর দূর করে কাঁদে আর বলে, মা গো, কি বাণী তুমি শুনাইলা গো মা। বাড়িতে যাইয়া কারে মা কইয়া ডাক দিব গো মা। খেলা শেষে সন্ধ্যাবেলা কে আমারে বাড়িতে নিয়ে যাইব গো মা। কেমনে তুমি আমার এই কথাটা বললে গো মা। নবীর কান্না নবীর মা আস্তে কইরা ডাক দিয়া কয়, মুহাম্মদ, শেষবারের মতো মারে দেখালো, শেষবারের মতো মারে মা দেখালো। ও বাবার কোনদিন দেখা হবে না রে। শেষ বিদায়ের সালাম, শেষ বিদায়ের সালাম
বিদায়ের সালাম জানাইয়া নবীর মা দুনিয়া থেকে চলে যাবে বাবা। নবীর মা ডাক দিয়ে কই মুহাম্মদ দাদার সাথে থাকিও, বড়দের সাথে বলবি তুমি করিস না, বেশি রাত্র বাইরে থাকিও না। মার উপদেশ তো মাই দে। নবী চোখের পানি ফালায়া ফালায়া মারে বিদায় জানায়া আইরে মক্কা থেকে মদিনায় আসলো। মদিনা থেকে মারে রাইকা এখন আবার মক্কার দিকে যায়। পিছন দিক দিয়া দাদা দাঁড়ায় রইল, কোন সময় আদরের সন্তান আদরের নাতি আসবে। তাকায় রইছে রাস্তার দিকে, তাকায়া দেখে পাঠাইলাম 3 জন, ফিরে আসতেছে 2 জন। কাছে আসে মুহাম্মদ ছোট্ট বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা দৌড়াইয়া যাইয়া দাদারে পাঞ্জা দিয়া ডাক দিয়া কয় দাদা গো, ও দাদা আব্বারে দেখতাম যাইয়া আম্মারে তুই আসছি গো দাদা। ও দাদা আমার এখন মাও নাই, আমার গুরু বাবাও নাই। ও দাদা আমি বড় নিঃস্ব এতিম হইয়া গেছি গো দাদা। দাদাই ডাক দিয়ে কই নাতি রে, কেউ নাই, আমি দাদা বুড়া মানুষ তো আছি। দাদা নাতি পাঞ্জা পাঞ্জি কইরা চোখের পানি ফালা। যুবক রে জানি মারে হারায়া বসছ, কে জানি আব্বারে হারায়া বসছ রে বন্ধু। ও যুবক কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আজকে এই মজমার মাঝে যার মা নাই, তার দিলটার দিকে একটু তাকায়া দেখো, তার চোখের দিকে একটু তাকায়া দেখো। যার আব্বা নাই তার চোখটার দিকে একটু তাকায়া দেখো। আজকে তাদের মতো দুঃখী মনে হয় আর কেহ নাই। আমার বাজার আমিও একজন আব্বা হারাই এতিম গো আব্বা। আজকে 3টা বছর হইছে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাইখা আসছি, নিজের হাতে নিজের আব্বারে কবরে রাইখা আসছি গো। ও মুসলমান, হয়তো বা আমার দিলের হালতটা যুবক ভাই তোমাদের বুঝাইতে পারবো না বাজানো, অন্তরের হালতটা হয়তো বা তোমাদের বুঝাইতে পারবো না। এ বাজান যারা মা হারা আছো, আব্বা হারা আছো, আমি তোমাদেরকে একটু দেখতে চাই। কে আছো গো মা হারা, কে আছো গো আব্বা হারা, একটু হাতটা উঠায়া দেখাও না। অনেকে এতিম। আল্লাহ আপনি আমাদের হাতটা একটু উঠাও না ভাই, হাতটা একটু উঠাও না ভাই, আমি তোমার মা বাবার জন্য একটু দোয়া কইরা দেই। ও আল্লাহ আপনি দয়া মায়া করিয়া আমাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন কন্যা আমিন। একটু ইমানের আওয়াজ বাড়ায়া কন্যা আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন বলেন না আমিন। বাবা সব সময় মা বাবার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করিও। ও বন্ধু দিল মন নির্বিশেষে আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত, চোখের পানি ফেলাইয়া এমন ভাবে কান্না করার মতো করবা। আজকের দোয়াটা বন্ধু ব্যতিক্রম দোয়া হবে। চোখের পানি ফালাইয়া এমন কান্নাই কাঁদবা
যুবক রে, মানুষ দেখবে শরম লাগে, কেমনে কানমু শরম লাগে না ভাই, শরম টরম সব বাদ দিয়া একটু চোখের পানি ফালায়া আসো না আল্লাহর কাছে একটু দোয়া করি, মা বাবার জন্য একটু দোয়া করি, আল্লাহর কাছে একটু দোয়া করি। বাজান আল্লাহু আকবার কাবীরা, সবাই সবার জন্য দোয়া করি। অনেকে মাদ্রাসায় দান করবেন নিয়ত করে আসছিলেন, যারা দান করার নিয়ত করে আসছেন দোয়া শেষে হাতের মাঝে দিয়া যাইবেন। বাজান সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।